আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আঁকাতে যাচ্ছি আমার লাইফের সবথেকে ইউনিক একটা আর্ট। অনেক বড় বড় আর্টিস্টদের দেখেছি এই আর্টটা করতে, তাই আজকে আমিও চলে এলাম এটা ট্রাই করতে। আমি আর্ট করার জন্য যেটা নিয়েছি সেটা কাঠের ফ্রেম, তাই প্রথমে অ্যাপ্লাই করার জন্য নেব জেসো, যাতে কাঠের ভেতরে থাকা ছোট ছোট গর্তগুলো পূরণ হয়ে যায়। দেন এটা ভালোভাবে কাঠের ওপর বসিয়ে নেব। আর কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেব যাতে ভালোভাবে শুকিয়ে যায়। শুকিয়ে গেছে আমার কাঠ, এখন রং করার পালা। ওহো, আগে যেটা আঁকাবো সেটা স্কেচ তো করে নেই। এর জন্য প্রথমে একটা স্কেল নিয়ে নেব, এরপর লম্বা একটা টান দিয়ে দেব। এখন একটা গাছ আঁকাবো, তবে প্রথমে গাছের শুধু বডিটাই আঁকাবো। এখন হলো রং করার পালা। টেনা, দেখো আমার কালারগুলো। এইটা ব্রাশ, এই দুইটা নিলেই চলবে। রঙের একটা কণাও যেন অপচয় না হয়, তাই দেখো আমি ঢাকনা থেকেও রং নিয়ে নিচ্ছি। এইবার শুরু আসল খেলা। এই পাশটায় সানসেটের দৃশ্য হবে, তাই আমার তিনটা কালারের প্রয়োজন, লাল, কমলা এবং হলুদ। এই রঙগুলাই স্টেপ বাই স্টেপ দিতে হবে। আমি যেভাবে দিচ্ছি তোমরাও সেভাবে দিয়ে নিও। আমার এক পাশের কালার করা তো শেষ, এইবার পালা অন্য পাশের কালার করা। এই পাশটা রাতের দৃশ্য হবে, এর জন্য প্রয়োজন শুধু নীল আর সাদা। ব্যাস, দুই পাশের রং করা কমপ্লিট হয়ে গেল। মাঝের এই গাছটুকুর কালার করার সময় ভিডিও অন করতে ভুলে গেছিলাম, তাই ভিডিও করতে পারি নাই। যাই হোক, এবার গাছের দুই পাশেই ডালপালা দিয়ে নেব। আমার এক পাশের ডাল দেয়া শেষ, এবার আর এক পাশের ডাল দিতে হবে। এই ভিডিওটা মাত্র 4.5 মিনিটের হলেও আমার এটা আঁকাতে 4 ঘন্টা সময় লেগেছে। আরো এডিটিং, ভয়েস এগুলো করতে আরো 2 ঘন্টা। এত পরিশ্রম করার পরেও সবাই ভিডিও দেখে চলে যায়, লাইক সাবস্ক্রাইব তো করেই না। যাই হোক, আমার আর্ট প্রায় শেষের দিকে। আর এটা ছিল আমার ফাইনাল রেজাল্ট। কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও। টাটা।